আমার গ্রামবাসী, আমার জন্মভূমির মুরব্বী এবং যুবক ভাইয়েরা, মা বোনেরা, তাই আপনাদের সামনে সারা জীবনের ওয়াজের নির্যাস মূল বিষয় নিয়ে দুই চারটা কথা আমি বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আসলে তো ওয়াজ করবেন ওয়াইজিনী কেরাম, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা। আমাদের এলাকায় এমন একটা জায়গা আজকে মাহফিল, যেখানে চতুর্দিক দিয়ে বাড়ি ঘর, লোকজন সমাগম হলে এখানে জায়গা হওয়ার কথা না, কিন্তু এখনো লোকজনের উপস্থিতি একেবারে নগণ্য, খুবই কম। আল্লাহ তাআলা সবাইকে বুঝবার তৌফিক দেন, সবাইকে হেদায়েত নসিব করেন। ভাই, আমরা একদিন এই জগতে থাকবো না, আমাদের আসল ঘাঁটি হলো কবর। আমরা একদিন ছিলাম না, সেখান থেকে মায়ের পেট আসলাম, মায়ের পেটের থেকে আমরা দুনিয়ার জগতে আসছি, আর এই দুনিয়ার জগৎ থেকে আমরা একদিন কবরের জগতে যাব। সেইটাই হবে আমাদের আসল আখের ঘাট, সেইটাই হলো আমাদের শেষ ঠিকানা। আল্লাহ তাআলা এই পৃথিবীকে আগে বানাইছে, তখন মানুষ ছিল না। এই সারা আসমান জমিনের মাঝে যা কিছু আছে, এখানে শুধু চাটিয়াল ময়দান ছিল। এর ইতিহাস কোরআন পাকে আল্লাহ জানাইছে যে তোমরা পড়ে আমার কথা শোনো, আমি কিভাবে জগৎ বানাইছি। এই জগতে কোনো মানুষই ছিল না, বেশ কিছু প্রাণী আল্লাহ আস্তে আস্তে তৈরি করতে লাগলেন। অতঃপর আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠাইলেন, আর মানুষকে আল্লাহ তাআলা এই জগতে পাঠাইয়া নবী হিসেবে কাউকে নির্বাচন করে তাদের কাছে আল্লাহর নির্দেশ পাঠাইলেন। মানুষের করণীয় কি, মানুষের জীবনের কর্ম বিষয়টা আল্লাহ নিজেই নির্ধারণ করছেন। মানুষ কেন পাঠাইছে? মানুষ আল্লাহ তাআলা নির্বাচনের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম করে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। আর আল্লাহ তাআলার ইবাদতের জন্য এই মানুষকে আল্লাহ তাআলা নির্বাচন করছেন। মানুষ আমার ইবাদত করবে। ইবাদত মানে আমি যা বলি তা করবে, আর যা নিষেধ করি তার থেকে বিরত থাকবে। এই দুইটা কাজ। একটা কাজ হলো যা করতে বলি করবে, যা করতে নিষেধ করতেছি তার থেকে তারা বিরত থাকবে। এইটাই হলো আল্লাহর হুকুম। আমরা সবাই জিনিসটাকে সহজে বোঝার চেষ্টা করি। এই কথাটা বোঝাইবার জন্য ওয়াজ করলে ঘন্টার পর ঘন্টা পাড়ি দেওয়া যেতে পারে। মূল বিষয় হলো আল্লাহর হুকুম পালন করা। এইটার জন্যই মানুষ বানাইছে। মানুষের জন্মের পরের থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমি আমার জীবনে এখন বর্তমান যেখানে আছি, আমার প্রথম জীবন ছিল শৈশবকাল, বাল্যকাল। বালিক ছিলাম না যখন, তখন আমার উপর আল্লাহর কোনো হুকুম ছিল না, আমার কোনো নেকি গুনাহ ছিল না। যখন বালেক হইলাম তখন হইল আমার যৌবনকাল। এই যৌবনকাল শুরু হইল, আর আমার জীবনের আমল নামা তৈরি হইল। প্রত্যেকটা মেয়ে লোক পুরুষের যেদিন থেকে বালেগা হইল, সেদিন থেকে তার আমল নামা শুরু হলো। যা ভালো কাজ করে প্রত্যেকটা ভালো কাজে তার সওয়াব হয়, যা খারাপ কাজ করে প্রত্যেকটা খারাপ কাজে তার গুনাহ হয়। এই হলো মানুষের কর্মজীবন। কর্মজীবনের দিক হলো 2টা, একটা ভালো একটা মন্দ। এইটার হিসাব হবে, এখান থেকে হিসাব শুরু হলো। আর আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দিয়েছেন যে তোমার সঙ্গে আমি 2 জন ফেরেশতা নির্বাচন করে দিলাম।
যে ফেরেশতারা তোমার ভালো লেখে মন্দও লেখে। যে ফেরেশতা ভালো লেখে সে ভালো কাজ করার দ্বারায়, নেক কাজ করার দ্বারায় সাথে সাথে ফেরেশতাদের নির্দেশ হয় তুমি লেখো লেখো, তার ভালো কাজের নেকটা তুমি লেখো। আর যখন কোনো খারাপ কাজ করে তো ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ তারা আমল নামায় কি লিখবো? আল্লাহ বলে একটু অপেক্ষা করো, একটু সময় দাও, দেখে আমার বান্দা কি করে। সন্ধ্যা পর্যন্ত এই ফেরেশতাকে আর গুনাহ লিখতে দেয় না। হয়তোবা সে যে অপরাধ করছে, অন্যায় করছে, আমি যা নিষেধ করছি তা করছে, হয়তো সারাদিনে যে কোনো মুহূর্তে সে তওবা করতে পারে, মাপ চাইতে পারে, অন্যায় স্বীকার করতে পারে। এই জন্য তার আমল নামায় আগে লেখো না। যখন মাগরিবের আজান হয়ে যায় তখন বলে তার আমল নামায় গুনাহ লেখো। তাহলে আল্লাহ তাআলা কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। বান্দাকে আল্লাহ তাআলা ফাঁসাইতে চায় না, গুনাহগার হিসেবে দেখতে চায় না, তার সুযোগ দেয়। এই যৌবনকাল থেকে এই নেকি আর বদি লেখা শুরু হলো বার্ধক্যকাল পর্যন্ত, যখন তার কর্মক্ষমতা, কর্মদক্ষতা শেষ হয়ে যায় ৬০-৬৫ বছর পর্যন্ত আল্লাহ তাআলা তার এই আমল নামা লেখাইছেন। এরপরে আল্লাহ তাআলার যে বান্দা নেককার, যারা কিনা আল্লাহওয়ালা, নামাজ কালাম করে, ইবাদত বন্দেগী করে, আল্লাহর হুকুম আহকাম মানে, আল্লাহ তাআলা তার জন্য কত বড় দয়ালু। বয়স হয়ে গেছে, চলতে পারে না, উঠতে বসতে পারে না, কথাবার্তা বাইজা যায়, তার অনেক কিছু করণে এখন অসম্ভব হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা যদি খেলে আমার ফরজ আর ওয়াজিবের আমলটা করে, 5 ওয়াক্ত নামাজটা পড়ে, পারলে রোজা রাখে, না পারলে সেটার অন্য হুকুম আছে, এই হুকুম অনুযায়ী বান্দায় যখন অপারক হয়ে যায় এটাকে মাজুর বলে, অক্ষম, অপারক। আল্লাহ তাআলা ওই সময় বান্দাকে নির্দেশ করে, ফেরেশতাদেরকে জানায় যে আমার বান্দা যদি ভালো থাকতো সে সেই যৌবনকালের মতোই করতো। অতএব যেহেতু এখন করতে পারে না, তার আমল নামে পুরো সওয়াব লিখে দেয়, তার আমল নামে পুরো সওয়াব লিখে দেয়। সে এখন অপারক হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে। মেরে দোস্ত, এইভাবে আমার আপনার হায়াতটা একদিন শেষ হয়ে যাবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন আন উমরিহি ফিমা আফনা। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা হিসাব হবে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, এবং তার যৌবনকালের স্পেশাল একটা হিসাব হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করো, আল্লাহ সবাইকে মাফ করো, আল্লাহ আমিন। আমাদের জীবনটাকে আমাদের হিসাব করে চালাইতে হবে, আর হিসাব করে চলতে হবে। আমরা এই জগতে আজীবন থাকবো না, আমরা একদিন চলে যাব। আমাদের বাপ ভাই বেরাদর অনেকেই চলে গেছে, আমরাও এই পথের যাত্রী, আমরা এই পথেরই পথিক। আমরা কিছু নিয়ে যেতে হবে। কিছু নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই যে হায়াতটা, জন্মের পরে থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কিছু পুঁজি দিছে ব্যবসা করার লেগে। এটা আখিরাতের ব্যবসা। সেই পুঁজির মধ্যে 1 নম্বর পুঁজি হলো আমার জান, আমার মাথার থেকে পা পর্যন্ত এই দেহটা, এটা একটা আল্লাহর দেওয়া নিয়ামত। যত মেয়ে লোক আছে, যত পুরুষ আছে, সমস্ত মানুষের জন্য তার দেহটা এটা একটা বিরাট বড় নিয়ামত, আল্লাহর একটা নিয়ামত। এই দেহর যত্ন করা, এই দেহের হেফাজত করা, যৌবনকাল থেকে দেহের হেফাজত করা, এই জান দিয়ে আল্লাহর হুকুম মানা। যেসব কাজগুলো আমার এই দেহ দিয়ে করার মতো হুকুম আছে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মানুষের সেবা যত্ন করা, মানুষের উপকার করা,
পরিবার পরিজন লালন পালন করা, এই সব কিছু আমার দেহের দ্বারা হয়। এগুলো হল দেহের ইবাদত। এই দেহটাকে সাধারণ মনে করা উচিত না। এটা বড় বিশাল বড় একটা আল্লাহর নিয়ামত। এই দেহটাকে সঠিক পথে চালানো, আল্লাহ যেইভাবে এই দেহটাকে দিয়েছেন, এইটা দিয়ে আমার জান্নাত কামাই করতে হবে, এইটা দিয়ে আল্লাহকে রাজি খুশি করতে হবে, এইটা দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমার দেহ দিয়েছে। এই দেহ দিয়ে আমি দুনিয়াতে লম্পটপনা করব, আকাম কোকাম খারাপ কাজে আমি এটাকে অপচয় করব, ব্যয় করব, এই জন্য আল্লাহ তাআলা দেহ দেয় না। দেহ দিছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার আখিরাতের পুঁজি কামাই করার জন্য। এই জন্য আমার এই দেহটাকে যত্ন করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে। যেমন না খাইলে মানুষ বাঁচছে না, আল্লাহ খাওয়ার হুকুম দিচ্ছে, কুলু ওয়াশরাবু, খাও পান করো। এটা কোরআন শরীফের আয়াত, কিন্তু কুলু ওয়াশরাবু, খাও পান করো, খাইতে পান করতেও বলছে, এর সেবা শ্রদ্ধা করতে বলছে, চিকিৎসা করতে বলছে। হ্যাঁ, এই দেহের জন্য যা যা করণীয় সব কিছু করার নির্দেশ আসছে। এটা আপনার আমার একটা পুঁজি, এটা একটা চালান। এই জন্য মেরা আজিজ ও ভাই দোস্তার বুজুর্গ, 1 নম্বর পুঁজি হলো আমার দেহ। 2 নম্বর পুঁজি হলো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্থাবর অস্থাবর সম্পদ, মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করছি একদম খালি হাতে, কিছু নিয়ে আসি নাই, শূন্য হাতে আসছি। আসার পরেই মা বাবার মাধ্যমে বা আমার কর্মের মাধ্যমে জায়গা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অনেক কিছু মালিক হয়েছি, গাড়ির মালিক বাড়ির মালিক হয়েছি। এইটাও একটা সম্পদ। এই সম্পদের সৎ ব্যবহার করা। টাকা পয়সা আছে, সয় সম্পদ আছে, ধন দৌলত আছে, এগুলিকে উড়ে আনা দেওয়া, অপচয় না করা। যে কাজ করলে এটা অন্যায় হয়, গুনার কাজ হয়, যে কাজ করলে আল্লাহ নাখুশ হয়, নারাজ হয়, ওইসব কাজগুলো না করা। যেগুলো করলে সওয়াব হয়, নেক কাজ হয়, আল্লাহ রাজি হয়, খুশি হয়, সেগুলো করা। এটা আমার একটা পুঁজি। এটা আল্লাহ আখিরাতে কামাই করার জন্য একটা চালান দিচ্ছে, আল্লাহ একটা পুঁজি দিচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দেহের কথা বলছেন, সম্পদের কথা বলছেন, আল্লাহর রাস্তায় কি ব্যয় করার কথা বলছেন। এগুলো দিয়ে তোমরা জান্নাত কামাই করো, এগুলো দিয়ে আখিরাতের শান্তির রাস্তায় তোমার সঞ্চয় করো, আল্লাহর কাছে তোমার সুখ স্বাচ্ছন্দ্য, মৃত্যুর পরের জগৎ, সেটার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যু হয়ে কবরে গেলে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। এটা তোমার ব্যাংক ব্যালেন্সের মতো। ব্যাংকে টাকা রাখলে টাকাওয়ালাকে যখন চাই তখন দিতে বাধ্য। এই জন্য আল্লাহ তাআলা এই ধন সম্পদগুলোকে নিজের ছেলে ফেলে লালন পালন করা, ছেলে ফেলেকে মানুষ করা, গড়ে তোলা, সুশিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে দিন ধর্মের কাজের মধ্যে ব্যবহার করা, দিন ধর্মের শিক্ষায় শিক্ষিত দেওয়া। এরা যত ভালো কাজ করবে জীবনে, এই ছেলে মেয়েরা যত ভালো কাজ করবে, এই ভালো কাজের সওয়াবও আপনার আমার আমল নামায় জমা হবে। এটা সদকায়ে জারিয়া। শুকরিয়ার বিষয়ে আমার বাবা কেফায়েতুল্লাহ ব্যাপারী
আসরের পরের থেকে নিয়ে এই পর্যন্ত যা কোরআন শরীফ শুনছেন, ওয়াজ শুনছেন, যা কিছু দেখছেন, সব কেফাতুল্লাহ ব্যাপারী ছেলে নাতি নাতকে। এটা আমার আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ। মেরা আজিজ ভাই দোস্তার বুজুর্গ, এরকম সবাই হওয়া উচিত, সবাই করা দরকার। আমাদের শৈলেনের হুজুর, বড় হুজুর, আমার শ্বশুর আব্বা বলতেন, আমার জানা মতে আমাদের দেশে দুইটা লোক, একটা সুলতান মুন্সি বাইসাল পতারা, আর একগুলো কেফাতুল্লাহ ব্যাপারে, এই দুইজনে কামাই করে গেলে। এই কথাটা উনি মাঝে মাঝে ওয়াজ মাহফিলের মধ্যে বলতেন। কাজে এটার সদকায় জারিয়া, এখান থেকে তার নাতি নাতকুরা পড়বে, আর ওই কবরের মধ্যে তার সওয়াব যায় জমা হতে থাকবে। ফেরেশতারা নিয়ে দেখাইবে, এই যে তোমার নাতি অমুকে, এই যে তোমার ছেলে অমুকে, এই যে তোমার ভাই অমুকে, এই সওয়াব তোমার জন্য পাঠিয়েছে, এটা তোমার সদকায় জারিয়া। এই জন্য এই ছেলে সন্তান এটা একটা বিশাল সম্পদ, ধন সম্পদ এটা একটা বিশাল সম্পদ। যা কিছু জায়গা জমি স্থাবর অস্থাবর আছে, আমি কিন্তু ওয়াজের ধারাটা ওই রকম বলতেছি না যে সুরসার দেব না। আমি শুধু আমার গ্রামের ময়মরের বিঘের সামনে টান দিয়ে কই, তোমার শরম লাগে। আমি টান জানি না তা না, টান দেওয়াও জানি, টান দেওয়াজ করাও জানি, কিন্তু আমি করতেছি যে কথাটা বললে আপনাদের ব্রেনের মধ্যে ক্যাচ করবে, আপনারা একটু সহজে বুঝতে পারবে, এই জন্য কথাগুলি ওই ভাষায় বলতেছি। এই সম্পদে যারা কিনা টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি, গাড়ি ঘোড়া যা কিছু মালিক আছে, ছেলে সন্তানের পিছনে ব্যয় করবেন, বিবি বাচ্চাদের পিছনে ব্যয় করবেন, সাই শরিকের পিছনে ব্যয় করবেন, রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করবেন, হ্যাঁ, গরিব গরাবা এতিম মিসকিনদের পিছনে ব্যয় করবেন, মসজিদে মাদ্রাসায় অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করবেন, কৃপণতা না করে। কৃপণ যত হাত মুঠিয়ে টাকা পয়সা জন সম্পদ ধরে রাখে, এর ভাগ্যে কিছু উঠে না। এই কথাগুলো আমাদের এই যে নাম বলবো না, ধামরাইয়ের মধ্যে বড় ধনী, অনেক মিল ফ্যাক্টরির মালিক আমার কাসিম ইসলামপুরে, ওনাকে যে হাজারবার বলছেন যে এই সম্পদ আপনি কি করবেন, বলেন মাত্র 2টা মেয়ে, আর কিছু নাই আপনার, আপনি তো দেখি হজও করলেন না, কোনো ভালো একটা কাজও আপনার দ্বারা হইল না, তা আপনার এই সম্পদ মরে গেলে সব পড়ে থাকবে। কয় কি আমার যে মন পূরণ হয় না, আমি যত কিছু করতেছি লাগে জানি কি জানি অভাব, কি জানি অভাব, কি জানি অভাব, আমি তো পূরণ করার মতো কিছু দেখি না, মনে মধ্যে খালি উদাস উদাস মনে হইতেছে, এটা পাইলাম না, ওটা পাইলাম না, এটা হইল না, ওইটা হইল না, এটা করবো ওইটা করবো, তারাই বুঝাইতে। কিন্তু উনি এই কথাটা বেশি ভালো মনে করতো না, হচ্ছে সব করে গেছে, উনি চলে গেছে, তার নামে তো 5টা টাকাও দান করে না তারা, যারা মারি গেছে। কাজেই টাকা পয়সা যত হাত ছাড়াবেন তত বেশি হাত ভরবে, খালি না হইলে ভরা ঠেলা কোনোদিন ভরে না, ঠেলা খালি হবে আর পানি ঢালবেন খালি ভরতেই থাকবে, ভরতেই থাকবে। এই জন্য দান খয়রাত করবেন, ছেলে মেয়ের পিছনেও দান খয়রাত করবেন, বিবি বাচ্চা আত্মীয় স্বজনের পিছনে দান খয়রাত করবেন, অর্থ সম্পদ মসজিদ মাদ্রাসা দান খয়রাত করবেন, দিন ধর্মের কাজে ব্যয় করবেন, বেশি বেশি বরকত হবে, বেশি বেশি বরকত হবে। এই বরকত আমি কী দিয়ে বোঝাবো আপনাকে? বরকত জিনিসটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস করা। বরকত দেখা যায় না, সওয়াব দেখা যায় না, গুনাহ দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, আল্লাহ দেখা যায় না। দেখা যায়? যেগুলো করলাম দেখা যায়? দেখা যায় না। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, এইটার উপর বিশ্বাস করে আপনি উদার হস্তে দান খয়রাত করবেন, দুনো হাতে দান খয়রাত করবেন, খরচ করবেন, আল্লাহ বরকত দিবে। এই বরকতের উসিলায় আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চার ধন সম্পদ আল্লাহ আরো বাড়িয়ে দেবে, আরো বাড়িয়ে দেবে। এই জন্য মেরা আজিজ ভাই দুস্তার বুজুর্গ, টাকা পয়সা
ধন সম্পদ স্থাবর অস্থাবর যা কিছু আছে এটা আপনার পুঁজি। এটা থেকে আপনি যত হাত থেকে সরে অন্যকে দান করবেন, সাহায্য করবেন, তত সওয়াব নেকি আপনার আমলনামায় জমা হবে। এটা দ্বিতীয় ব্যবসা। এই জন্য আল্লাহ তাআলা এই ধন সম্পদ দিচ্ছে। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি যে রুজি রোজগার করছো, ন্যায়ভাবে করছো না অন্যায়ভাবে করছো? ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, আয় করছো কেমনে, ব্যয় করছো কেমনে, হিসাব দাও। এই জন্য ভাই বিস্তার বুঝুন। 3 নম্বর হলো সন্তানাদি, ছেলে মেয়ে। এই ছেলে মেয়ে হলো আপনার আমার 3 নম্বর পুঁজি। এই 3য় নম্বর পুঁজি, এটা দিয়ে আপনি আখিরাতের ব্যবসা করবেন। ছেলে যতদিন পয়সা থাকবে, যতদিন তারা দিনে ইলম শিখবে, আমল করবে, দান দক্ষিণা করবে, খরচপাতি করবে, নামাজ রোজা করবে, এ সব তার যা হবে অত পরিমাণ মা বাপের আমল নামায় হবে। কথার কথা, একটা ছেলে হাফেজ হচ্ছে, এই ছেলেটা 5 বছর পরে কোরআন শিখ করছে। একটা ছেলে আলেম হয়েছে, 12 বছর পরে সে আলেম হয়েছে। এই ছেলেটা 12 বছর পরে আলেম হইল, 5 বছর পরে হাফেজ হইল। এই যে পড়তেছে আর সব পড়তে হরফে হরফে নেকি হইতেছে, এই সব মা বাবার আমল নামায় জমা হইতেছে। সে যতক্ষণ বালেগ হয় নাই ততক্ষণ পর্যন্ত সব মা বাবার আমল নামায় জমা হয়েছে। যখন বালেগ হয়েছে তা আল্লাহ পুরা সব ওই তার আমল নামার মধ্যে দিয়ে দেবে। এই জন্য ছেলে সন্তান যাতে মানুষ হয়। আজকের সমাজের মধ্যে সবচেয়ে বড় অশান্তি ছেলে সন্তান নিয়ে, ছেলে মেয়ে নিয়ে অশান্তি। এই একটাই মাত্র কারণ, সুশিক্ষা নেই। সুশিক্ষা না থাকার কারণে এই ছেলে সন্তানদের মা বাপও শান্তি নেই। আমাদের শৈলানে একটা বৃদ্ধাশ্রম করছে, বৃদ্ধাশ্রম। এটা কি মুসলমান দেশের কাম নাকি? বৃদ্ধাশ্রম করতে করতে ছেলে সন্তান থাকতে হবে, বৃদ্ধাশ্রম হবে কেন? বৃদ্ধাশ্রমে তারাই থাকবে যাদের সন্তান আদি নাই, দেখাশোনার লোক নাই। কিন্তু আজকালকে দেখা যায় এটা হলো বিজাতি, যারা কিনে বিধর্মী, তাদের দেশের প্রচলন প্রথা। আমাদের মুসলমান দেশে হওয়ার কথা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি সদয় হও, মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো, মা বাবার সুখ শান্তি আরাম আয়ের সব দেখো। মা বাবার কখনো যেন তোমার কারণে, তোমার দোষে, তোমার ভুলে আহ ও শব্দ যেন না করে। মা বাবাই যদি আহ ও শব্দ করে আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। এটা তো আমরা শিখেই নেই না, শেখানোর কারণে আমার আপনার ছেলে সন্তান আমার আপনার সেবা যত্ন করে না, আমার আপনার দেখাশোনা করে না। এগুলো যদি পড়াইতাম তাহলে নিশ্চয়ই আমার সন্তান আমার জন্য পাগল থাকতো, আমার আপনার দেখাশোনা করতো। খাবার দাবার, কাপড় চোপড়, দেখাশোনা, চিকিৎসা সব কিছু সে করতো, মৃত্যু পর্যন্ত সে করতো। আমার বাবা আমার এই হাতের উপরে মারা গেছে। আমার বাবা আমার হাতের উপরে মারা গেল। তো এটা তো আমরা কাছে থেকে তারা কালেমা তালকিন করে এই অবস্থায় তাকে আমরা শেষ পর্যন্ত আখিরাতের পাঠি দেওয়াইছি। এটা আপনার আমার পাওনা জিনিস। আমার সন্তান যদি আমাকে সামনে লাশ নিয়ে জানাজার নামাজটা পড়তে পারে, তো আমার ছেলে যখন পড়বে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এইভাবে যখন দোয়া করতে থাকবে, তো আল্লাহ বলবে যে এর বাবার জন্য যে সে দোয়া করলো সন্তান হিসাবে, আমি তার মা বাপকে মাফ করে দিলাম। এই সন্তান যে কবর জিয়ারত করবে, সে বাইসা থাকলে মা বাবার সেবা যত্ন করবে, মরে গেলে সে কাফন দাফন করাবে, সে কবর যে মরে গেলে কবর জিয়ারতও করবে, মাঝে মাঝে মা বাবার কবরের কাছে যাবে, চোখের পানি ঝরাবে, সে নিজে লাশ সামনে নিয়ে জানাজা নামাজ পড়াবে। এইটুক যদি আমার এই উদরের নারীর কাছে এই না সন্তান থেকে আমি না পাই, তো এই সন্তান দেওয়ার লাভটা কি? কিসের সন্তান এটা? ওর জন্য আমার রাত নাই, দিন নাই, ঘুম নাই, আরাম নাই, দেশ থাকি না, বিদেশিরা চাকরি করে টাকা পাঠাইয়া বাড়ি করতেছি, ঘর করতেছি, জায়গা জমি করতেছি, আর আমার ছেলে আমাদের কিছু করতে পারতেছি না। তার কি? একটু ব্রেনটা খাটান,
নিজের ব্রেনে একটু জায়গা দেন যে আমি যা করব এটা আমারও জন্য কাজে লাগে, সন্তানের জন্য কাজে লাগে। আমি আর সময় নষ্ট করব না। আমাদের ওয়াইজনে কেরাম উপস্থিত, আমি একটু এত বাড়িয়ে বললাম এই জন্য, আমি আপনাদের সন্তান, আমার গ্রামের মানুষ আপনারা, আমি আপনাদেরকে এই কথা বলার হক আছে আমার। আমি যদি না বলি তো আমার আল্লাহর কাছে ঠেকা হবে। এই জন্য বলতেছি একটু খেয়াল করেন, একটু চিন্তা করে চলার জন্য চেষ্টা করেন। আর আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমার পরিবারবর্গ বা আমাদের আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া চাই। আমিও সকলের জন্য, আমি যখন হাত তুলি আল্লাহর কাছে, আমি আমার পুরো এলাকা নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি হেদায়েতের জন্য, মাফের জন্য, মাগফিরাতের জন্য। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ঈমানি দৌলত নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন। মসজিদের মুখে লক্ষ্য রেখেন, যেহেতু মসজিদের করা হয়েছে এটা যাতে একটু সুন্দর হয়, ভালো হয়, দিন দিন তারাক্কি হয়, এদিকে লক্ষ্য রেখেন। যে সব ছেলেরা মেহনত করতেছে, পরিশ্রম করতেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওদেরকে আরও বেশি খেদমত করার, সেবা যত্ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।